মোহন ভাগবত বলেছে, ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা বলা কি অপরাধ? তো মুসলমানের ছেলেদের এই কথা যদি না বলবে তাহলে কি চাইছে? তারা ভিক্ষা করবে? এটা করলে যদি ববি হাকিম বলতো মুসলমানের ছেলেরা ভিক্ষা করুক, মেয়েরা ভিক্ষা করুক, তাহলে আর এই কথাটা উঠবে। কিন্তু তৃণমূল টুইটে বলছে সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে হুমকি এমন কোনো কিছু সেগুলো তারা বরদাস্ত করবে না। অবশ্যই সামাজিক পরিবর্তন তো উনি কথা বলেন না তো। উনি যে কথা বলেছেন, যারা তৃণমূলের লোকেরা বলেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ, তারা না ববি হাকিমের 18 মিনিটের বক্তব্য শোনেন। 18 মিনিটের বক্তব্য যদি শুনতে হয়, কলিকাতার একটা মহিলাটার নাম ভুলে গেলাম, এত সুন্দরভাবে উনি বুঝিয়ে বলেছেন এবং আমরা দেখেছি। আমি একবারের জায়গায় 6 বার শুনেছি। ববি হাকিম যে কথাটা বলেছে ঠিক বলেছে, এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের ধর্মের ছেলেদের মেয়েদের জন্য এই কথা বলা দরকার বলে বলবো। আজকে ওয়াকাফ বিলের বিরুদ্ধে আপনারা সভা করছেন, অমিত শাহ বলছেন যে ওয়াকাফ বিল আমরা পাশ করব, কেউ আটকাতে পারবে না। অমিত শাহ বললেই হবে? অমিত শাহ দাঁড়িয়ে আছে তো দুজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তো ও দাঁড়িয়ে আছে দুজনের কাঁধে হাত দিয়ে, ও কি বলবে? আমাদের জানতে হবে যে ওয়াকাফ সম্পত্তিটা হচ্ছে, এটা মুসলমানদের বাবার সম্পত্তি। কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। আমাদের বাপ দাদা 14 পুরুষরা এই ওয়াকাফ সম্পত্তি দান করে গেছে, যাদের মুসলমানদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, মসজিদগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে, মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে, এতিমখানাগুলো ভালোভাবে পরিচালনা হতে হবে। আসলে কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ বিঘে জমি আছে, তো সেই দিকে শুকুনির চোখ পড়েছে। অতএব আমরা আমাদের জীবন থাকতে ওয়াকাফ সম্পত্তির ওপর বিলাস দেবো না। একজন ওষুধ বিক্রি করছে, নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। ভারতের মধ্যে আমি কারোর নাম ধরছি না, নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। যিনি ওই জায়গায় নকল ওষুধ বিক্রি করছে, তিনি আমার মধ্যে নকল হইতে সাবধান। অর্থাৎ কে কি অধিকারী, কে কি বলতে চাই না। আমি আপনাদের এতে দাঁড়িয়ে বলতে পারি, বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকুক, সুন্দরভাবে থাকুক। আমি বাংলাদেশের সংখ্যাগুরুদের বলবো, আপনারা সংখ্যালঘুদের সঙ্গে বুকে বুক মিলে চলুন। দেখেন, বাংলাদেশেও কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে, আমাদের ভারতবর্ষে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে। এরা কি করে? এদের কাজ হচ্ছে এরা এই ধরনের লাগিয়ে দিয়ে ফয়দা নেয়। অতএব বাংলাদেশেও সচেতন মানুষ আছে, আমার ভারতবর্ষে এই সরকারটা কি চালাতে। দেখেন, উনি এখন ভুল বকছে, উনি হেরে গেছেন, তো হেরে যে এখন ভুল বকছে। উনি ববি হাকিমের সম্পর্কে একটা বক্তব্য রেখেছে, আমি দেখলাম। ওনাকে জিজ্ঞাসা করলেন তো উনি 18 মিনিট বক্তব্য শুনেছে কিনা। হ্যাঁ, উনি ভোটে হেরে যাওয়ার পরে কি বলেছে জানেন? আমি ওনার কাছে আশা করিনি। উনি বলেছেন যে আমি হারলাম কেন, ওই যে জিতেছে কি নাম যে বলে গেলাম, ইউসুফ পাঠান মুসলমান, আর এখানে মুসলমান বেশি আছে বলে ওকে জিতে দিয়েছে। এটা গাছে উঠতে পারবো না বলে বড় পাখি লোক, গাছে উঠতে পারছে না বলছে বড় পাখি লোক। আর ব্যাপার হচ্ছে, অধীর চৌধুরী সাহেবকে আমি বলবো, এইসব বিষ ছড়ানো বন্ধ করুন। রাজনীতির জায়গায় লাগে, ধর্মটাকে ধর্মের জায়গায় রাখে দেয়। আমরা বাংলার যে হিন্দু মুসলমানের যে মিলেমিশে আছি, এখানে ফাটল ধরার চক্রান্ত করবে। বাংলাদেশ বলছে পরমাণু বিস্ফোরণ করবে ভারতের উদ্দেশ্যে। একটু হেসে নি, একটু হেসে নি। হ্যাঁ, বাংলাদেশ কেন, এই পৃথিবীতে যত ক্ষমতাশালী দেশ আছে, আমি আর এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, আমাদের ভারতবর্ষের কসম হিলাতে পারবে না, কসম হিলাতে পারবে না। আজকে যারা যেসব রাজনীতির নেতারা বাংলাদেশ চেঁচাচ্ছে, বাংলাদেশ পাকিস্তান চেঁচাচ্ছে, মালিক না করেন, যদি যুদ্ধ কোনো সময় লেগে যায়, ওই যারা চেঁচাচ্ছিল ওরা খাটের তলায় ঢুকে পড়বে। দেখবে আমাদের হঠাৎ যাদের বলছে না, আমরা কিভাবে আমার দেশকে রক্ষা করতে হয় সে করে দেখিয়ে দেবো। এক মিনিট করে দেখিয়ে দেবো। এই দেশকে স্বাধীন করেছে কুইন্টল কুলের রক্ত দিয়ে হিন্দু মুসলমান, আমরা ব্রিটিশকে তাড়িয়েছি, আমরা ব্রিটিশ তাড়ানোর জাত, এটা মাথায় রাখতে হবে। জয় বাংলা স্লোগান দিলে শুধু সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই নয়, জয় বাংলা স্লোগান বাঙালিদের হচ্ছে। দুজন মুসলিমকেও তারা জয় বাংলা এটা স্লোগান। ব্যাপারটা হচ্ছে গেলেন তো, আমার বাঙালি হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে, বাঙালি হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে না, এরা যে আমাদের উপর ভর করে এরা কি করতে চাইছে।
এরা আমাদের গাছে তুলে দিয়ে মই কেড়ে দেবে, বুঝতে পারবেন এরা বলতে বসে বিজেপি RSS আর কি বলবো, কারা কি এরা চাইছে তো মানে এ ধর লাগিয়ে দিই যে মজা দেবো। আমরা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এক ছিলাম, আজই থাকবো। আর বাংলার ভারতবর্ষের যত মানুষ আমরা এক ছিলাম এক। যে আজকে দেখলাম ওয়াকফ সম্পত্তি বিলের বিরোধিতায় সন্ন্যাসীদেরকে দেখলাম, একদল সন্ন্যাসী ছিল। হ্যাঁ, এনারা এসেছেন, এটা তো আমাদের ভাতৃত্ব পরিচয় দিতে এসেছেন। যারা মহারাজারা এসেছেন এরা বলতে যে যারা হিন্দু মুসলমান যত করবে তত আমরা বুকে বুকে মিলব, যত এরা হিন্দু মুসলমান করবে। সাহেব, আপনি আশঙ্কা করছিলেন যে এই বাংলায় সাম্প্রদায়িক একটা দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে, কিভাবে সাবধান করবেন? আমি প্রত্যেকটা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি জোড়হাত করে বলছি, এত যদি সন্তুষ্ট না হয় আমি ফুরফুরা শিবের ধর্মগুরু হয়ে বলছি, আমি পায়ে ধরে বলছি এই অসৎ চরিত্র রাজনীতি নেতারা এরা সব সময় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে নিজেদের ফয়দা নেবার চক্রান্ত করছে বলে মনে করি। এবং কিছু গদি মিডিয়া আছে, পাঁচাটা মিডিয়া আছে, হ্যাঁ কাটির মিডিয়া আছে, এরাও সবসময় দাঙ্গা লাগাবার একটা চক্রান্ত করছে। অতএব আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে ছিলাম, আছি, থাকবো, কোনো চক্রান্তে জয় হতে পারবে না। শেষ প্রশ্ন হচ্ছে, লোকসভায় কেন্দ্র সরকার এক দেশ এক ভোট এই নীতি তারা দিয়েছেন, এই বিল তারা পাস শেষে করেছে। একটা কথা বলবো, আমরা বাংলার হিন্দু মুসলমান আমরা সবাই মিলে দুহাত তুলে ভোট দিচ্ছি মাননীয়া মমতা ব্যানার্জিকে। উনি হচ্ছেন আমাদের অভিভাবক, উনি কি করছে আমরা দেখব, একদম আমরা ওনার ওপর ছেড়ে দিলাম। আমরা তো ভোট দিয়ে তো ওনাকে আমরা মুখ্যমন্ত্রী করেছি, এবং এমপিরা MLAরা কি করে আমরা দেখব। ওই লুকোচুরি যদি কেউ খেলে আমরা খেলতে দেবো না, তার ব্যবস্থা আমরা তাহলে 2026-এ করবো। লুকোচুরি যদি কেউ করে, MLA MP বলুন মন্ত্রী বলুন, যে বাংলার মানুষকে লুকোচুরি খেলবো, ও খেলা খেলতে দেবো না। আপনি পার্লামেন্টে প্রতিবাদ করবেন না, বেরিয়ে চলে আসবেন, এটা হয় না। আচ্ছা, মানে অনুপস্থিত থাকলে নজর হবে না, রাখছেন উপস্থিত থেকে ভালো। সাহেব, নজর রাখছেন এমপিরা কি করছেন? অবশ্যই, আমি এর আগেও বলেছি আমাদের মমতা ব্যানার্জি, আমি ওনার পাশে বসে দেখেছি, ইনি মানে সবসময় হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু ইনার দলের মধ্যে কিছু কিছু নেতা আছে, এরা দিনের বেলা হচ্ছে তৃণমূল আর রাত্রিবেলা হচ্ছে বিজেপি। এই মালগুলোকে সরাতে হবে, এই মালগুলোকে সরাতে হবে। হ্যাঁ, আমরা দেখেছি, আমার হাওড়া জেলায় একটাকে দেখছি, আচ্ছা, আমরা হাওড়া জেলায় হুগলি সব সময় দেখছি। ও তুমি ও ভেতর করবে আর এখানে বলে ঠিক আছি, ও হবে না। আমরা বাংলার মানুষ এখন আর ঘাসে মুখ দিয়ে চলি না। তবে মমতা ব্যানার্জি উনি আপ্রাণ চেষ্টা করছে, যেন মনে করবেন না তেল মারছে, এটা ভাববেন না, না না, তেল হবে না। আমি বাস্তবটা বলতে ভালো, আজ 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তখন আমরা বর্ষার সময় আমরা লুঙ্গিটা তুলে বাড়ি ঢুকতাম, ট্যাক্স প্যাচের কাদা একদম। এত কাদা। তাই সরকার আসার পরে কি করেছে না করেছে সেটা পাবলিককে জিজ্ঞেস করে বলে দেবে। আর আপনারা ক্যামেরা